আমরা তো হাদিসের মধ্যেই পড়ছি মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কি এর চাবি। আরেক জায়গা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমরা পড়ো তাহলে নামাজ তোমাকে অচিরেই যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করতেছেন? তাকে জুমার দিন আসার দরকার, নামাজ পড়ার দরকার। এই জন্য হুজুর আমরা আসছি, আমনের বলা আমনে বলেন, আমার মতো আমরা জানি না ভাই, সবার মতো ছাড়িয়ে দিয়ে আমরা জিনা খুলে বেলা নেই। আমরা একটু সমাজে চলি তো মানুষ, আমরা হলো মুসল্লিদের লগে চলি, গণ্যমান্যদের লগে চলি, ভালো মন্দ মিলে চলি। দুই এক কলম পড়ছি তার আলোকে বলি যে না, যা বলেন বলেন, টাইম মতো আমরা ছেড়ে দিই। কথা বলেন না, এরকমটা যেন না হয় যে টাইম মতো ছাড়েন আর না ছাড়েন, আমার চিকিৎসাটা করে বিদায় দেন। কথা ঠিক কিনা? আমার চিকিৎসা চলতেই হবে। প্রফেসর হ্যাঁ, তার ভিজিট কত? 1200। কত? 1500। কত? আরে 1200 কেন, 2000 টাকা দিব, আমার রোগ ধরতে হবে না। আমি পপুলারে যাব, দি ইসলামিয়া যাব, আরো যা ইবনে সিনায় যাবো, যাবো কি যাবো না, আমার বাঁচতে হবে। আপনি বাঁচতে চাইলে জমিন বিক্রি করেন। হ্যাঁ, কথা বলেন না। বাঁচতে হলে 10 লক্ষ লাগবে, জমিন বিক্রি করতে হবে। হ্যাঁ, বাঁচতে হলে হাতের মোবাইলটা বিক্রি করতে হবে। হ্যাঁ, বাঁচতে হলে আপনার সুদের উপরে টাকা নিতে হবে। হ্যাঁ, রাজি তো, আমি বাঁচতে চাই, ঠিক কিনা বলে? আমি তো বাঁচতে চান, আপনি তো বাঁচতে চান 60 বছর, কি ভাই ঠিক না? 70 বছর, 75 বছর, 80 বছর। আচ্ছা, আপনি স্টাম্পে আপনি লিখেন, তারিখ দেন, সিল সপ্পর মারেন, আমি এই জমি থেকে যাব না। এটা টিকবে? আমি এই জমি থেকে যাব না, টিকবে? টিকবে না। তাহলে বোঝা গেল কি, 60 বছরের পরে হোক আর 70 বছর পরে হোক, আমাকে কবরে কি ভাই, কি সত্য না? জবান খুলেছে, সত্য তো, সঠিক, কোনো ভুল নাই। তাহলে দিন, ইসলাম, ধর্ম সব ঠিক আছে, আমি ঠিক নাই। আমি কি নেই ভাইয়া? বাজান, দোস্ত, বন্ধু, বাবাজান, বড় ভাই, আর কিছু বাদ রাখছি? এরপর আপনি একটু চিকিৎসা লইয়া যান, আপনি দেখেন না রাস্তায়, ও দাদা ভাই, ও ভাইজান আসে, আরে দেখেন শুধু কেমন জান, কেন কথার ভেরে ফালায়, কথা কিন্তু ভালোই লাগে, ঠিক না? দাঁড়াইলে কি হইতে, এটাই চাওয়া। যদি সত্য হয় এটাই আমাদের চালা, ঠিক কিনা বলে? সত্য, আমি অসত্য, আমার একটু চিকিৎসা লাগবে শুক্রবার দিন ট্রিটমেন্টের জন্য। শুক্রবার দিন কি জন্য? কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য মুসলমান শুক্রবার দিন মসজিদে আসবে। ওইটা তো ঠিকই করে। সিরিয়াল ফালান 5 দিন আগে, নাইলে সিরিয়াল পাইবেন না। সিরিয়াল ডাক্তারে সিরিয়াল ফালায় না, বাকি যারে ধরে মুখে ধরে সিরিয়াল ফালান, নাইলে পাবেন না। আর সিরিয়াল দিয়েও তো পাইবেন না, 2 ঘন্টা বসে থাকতে হবে। কি বলেন? আর আজকে ট্রিটমেন্টে সিরিয়াল নাই, আসবেও শেষে, যাবেও আগে। এইতে আর কেমনে এতে বাঁচবে, এতে কেমনে আর নিজের ভালো চায়? রাগ করতেছে না ঘুমাইতেছে? এতে আর কেমনে নিজের ভালো চায়? আল্লাহ বলবেন সিরিয়াল দিলা উপরেরটা বাঁচানোর জন্য, উপরেরটা, ভিতরেরটা বাঁচানোর জন্য কি করলা? সিরিয়াল দিছিলা না? নামাজে সিরিয়াল দিছো? জি না। জুমার দিনে সিরিয়াল দিছো? জি না। সৎ কাজের জন্য সিরিয়াল দিছো? জি না। এগুলির জন্য তো সিরিয়াল দাও নাই, তাহলে তোমার জন্য তো সিরিয়াল রেডি। দেখো, ফাআলুল লিমা ইউরিদ, ধাক্কা দাও, কথা নাই ওর লগে, আর ধাক্কা দিয়া ভালো। বলেন না নাউজুবিল্লাহ।
আর যদি ট্রিটমেন্টের চিন্তা না করেন তাহলে তো আপনার যা হওয়ার তা হইতেই আছে। তাহলে আমি বলতেছি মস্কারি কি, জোরে বলে মস্কারি করে না, মস্কারি সব জিনিস নেওয়া হয় না। টুপি, দাড়ি, সুন্নত, নামাজ, হুকুম, দিন, ধর্মের মস্কারি, যদি মস্কারি করে কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক, জোরে বলেন না নাউজুবিল্লাহি। যেখানে আপনি সাক্ষী করে দেন, সাক্ষীও তো বোঝেন না, সাক্ষী বোঝেন না দেখা ফরজ নামাজ যেখানে পড়েন আপনারা একটু সরিয়া যান না, আমারও জায়গার তো লটকে দেন না। বলো জুরিটা কি? বান্দা যেখানে সুন্নত পড়লো, বিকির পড়লো, ওয়াজিব পড়লো, ওই জায়গাগুলো তার জন্য সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক জায়গাতেই দাঁড়ায় সব নামাজগুলি পড়ে। আমি যে যত একটু হরতাম সেই হরতাম পারি, ফাঁকে যোগে যে একটু জায়গা দিব যাওয়ার লিগে হেও দেয় যে উজুটা করিয়ে যদি ছুটতে যায় তাড়াতাড়ি আইসা আমি এক করতারি যাইতেন পারবেন না, ব্যারিকেড দিয়েছি 20 মিনিট পর। আর মুসলিমরা বুঝবে জানি শুধু দৌড় সাদ্দাতের সামনে মুরব্বী দাঁড়ায় দিচ্ছে, রয়েছে না? কার সামনে? সাদ্দাতের সামনে। কার সামনে? দৌড়াইতেছে, অনেক পেরেশানি। আমার ব্যস্ততা, আমার সময় নেই। দাঁড়াও কি আমার সময় নেই, দাঁড়াও। হেই মিয়া, টাইম টেবিল বোঝো না? হয় না এরকম অনেক সময় হয় না? তুমি সময় দেখছো না? মনে কয় মেজাজটা ভাই কি হয় না? সময় দেখছো? আমার ব্যস্ততা সম্বন্ধে তোমার জানাই নেই, কোনো আইডিয়াই নেই। তোমার আমার আইডিয়া লাগবে না, দাঁড়াও। ওরে বাপ রে বাপ, একটু তো তাহলে মনোযোগই নাই আরেকজন। সুবহানাল্লাহ। আর যে কেমনে বুঝাইতাম এত চিন্তা ফিরে আমার জানা নাই কেমনে। আর তবে খেয়াল রাখেন, যে ব্যক্তি বোঝার পরেও বুঝলো না, শোনার পরেও শুনলো না, দেখার পরেও দেখলো না, বুঝতে পারতেছে মানে এটার উপমা হইল আব্বা ওঠেন, আমি যদি কথা কই আর চোখ খুলি হেলে আরে আমার 2000 টাকা দিতে হইল। আব্বা তো ভিতরে জাগিতে কি ঘুরাছে যায়। হ্যাঁ এমন গেছে আমার দেওয়া কথা বলেন না কেন? এইটা ইসলামের ভিতরে প্রবেশ করার পরে যদি এরকমটা কারো হয়, বুঝিয়াও বুঝলো না, দেখিয়াও দেখলো না, শুনিয়াও শুনলো না, হাদিসের ভাষা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তাকে ডাকো, তার সাথে আজকে আমার আর কোনো কথা নাই, গরম সীসা ঢালো, গরম সীসা। বলে নাউজুবিল্লাহ। তাহলে মস্কারি বুঝতে, মস্কারির দ্বারা কাফের ঈমান চলে যায়। কি চলে যায়? কত কিছু করছে, হে অনেকটা নামাজ পড়িয়া দেয়। কথা বলেন না কেন? আল্লাহ তুই কথা বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহই তো কইতা তো এই এত বছর গুনাহ করছে, এটা দেয় আর কি আমাদের মুনাজাত রাজা তোরে মাফ করব না। কথা বলেন, আল্লাহ তো এটা বললো না, এত দয়ালু। আগে উনি যা করছে আর একটা সুবিধি দেয়, বলে কি বলে আগে উনি হারাম খাইছে আর হালাল খাই মানে একটা মাথা বুড়ি শুরু করে দিছে। আগে এই লোকটা চুরি করছে, হে পরে কি কয় জানেন, একটু ভালো হইতাম চাইছি, বা আবার 10 জন আমার ভালো হইতে দিল না, এখন যে চুরিটা করবো তো মনে রাখো তোমার কল্লা সুদ্ধা নেই। কথা বলেন না কেন? ভালো হইতো যে তুই দাও নাই তো লয়ে যাবো পুরাটাই, আগে একটু থিয়া নিতাম, থাক একটু থিয়া দেই, থাক একটু কি জোরে বলেন, একটু রাখা যায়, এখন আর রাখবো না, উঠলে লয়ে যাবো। ভালো হইতো দাও নাই তো আছে না সমাজে কিছু? কথা বলেন না কেন? আর আপনি কি এক শ্রেণী মাপেন? জি না, 2 শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহর এমন বান্দাও জমিনে আছেন, লোকটা আল্লাহর থেকে লাইন সুট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট, ট্রেন লাইন সুট হইয়া কিন্তু অ্যাক্সিডেন্ট, আহত নিহত মুহূর্তের ভিতরে, ঠিক কিনা বলেন? 2টা বাচ্চাকে আজকের ঘটনা না, আরো কয়েক বছর আগের ঘটনা। কেউ যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে তো অবশ্যই দেখছেন, 2টা বাচ্চা রেল লাইনে দেখলো। আমি কিন্তু লাইন সুট বান্দাদের কথা বলতে যাই, এই ঘটনাটা আনছি আপনার সহজে বোঝার জন্য। যদি আপনি দৈরা নেন হুজুর 200 লোকের মধ্যে কিন্তু 195 জন আল্লাহ থেকে লাইন সুট, ঠিক কিনা বলে?
নামাজ পড়লে আপনি লাইনে এসে যান নাই ভাই, নামাজের পরেও আপনি লাইন চুপ হয়ে গেছেন। দুইটা বাচ্চা অবলোকন করে দেখলো ট্রেনে রেল লাইনে, এই রেল লাইনের লাইনটা কাটা। এখন রেল লাইন আসবে আমরা জানি যে অনুমানিক অনুযায়ী এরকম টাইমে রেল আসে, বাচ্চা এরকম টাইমে রেল আসে, গড়ি জানে না এরকম টাইমে দুপুরের আমরা ভাত খাওয়ার পরেই দেখছি রেল যায়। বোঝেন না মনে হয় গড়ি না, বাচ্চারা গড়ির কথা কয় নাই। আমরা জানি যে এরকম টাইমে রেল যায় আসরের পরে প্রত্যেক দিন। দুটা বাচ্চা চিন্তা করলেন এখন এই ট্রেন যদি কাটা লাইনের মধ্যে পড়ে যায় তাইলে ট্রেনটা উল্টে হাজার মানুষ মুহূর্তের ভিতরে মৃত্যুবরণ করবে, হাজার মানুষ মুহূর্তের ভিতরে আহত হবে, হয় কি হয় না? বরিশালে বিবাহের মাইক্রো নিয়ে রওনা, ব্রিজ ভেঙে খাদে মারা গেছে কি যায় না? অনেক আগের কখনো নগদের কথা বলতেছে। তাহলে তারা করলো কি, তাদের একটা গামছা রুমাল, রাস্তার দুই পাশে সিগন্যাল, যায়ও না সিগন্যাল, বিপদ সামনে কি দাঁড়ায় যান, হারামে যায় না সিগন্যাল, দাঁড়ায় যান। ইসলাম বিকাশিত যারা তারাও সিগন্যাল, দাঁড়ায় যায় না, সামনে বিপদ। গাড়িটা দেখেন, চল্লা দেখেন, হাইটটা দেখেন, সামনে যায় না বিপদ। রেল দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে দুটা সন্তান ছোট ছোট চুমু দিয়ে রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী আলোচনা সাপেক্ষে এত ছোট্ট শিশু তারা কেমনে বুঝলো যে রেলের রাস্তা ভাঙ্গা, এখন যদি সিগন্যাল না দেয় ভাঙ্গার ভিতরে ফরিয়া খাদে মানুষ মারা যাবে, ঠিক কিনা বলে? আগে সিগন্যাল দিয়ে দিলাম, ছোট বাচ্চার সিগন্যাল, আগেই তো মেঘাইশা সিগন্যাল দিল, শুকনা জিনিস ঘরে নেন, হয় কি হয় না? আগে সিগন্যাল, মুসলমান সিগন্যাল মানে নাই, এখন ঘরে ঘরে জ্বলে। কথা বলেন, শান্তির আগুন জ্বলে না অশান্তির আগুন জ্বলে? সিগন্যাল মানলা না রে ভাই, শান্তি নাই। সিগন্যাল মানলা না, শান্তি নাই। এখনো তুমি সিগন্যাল মানো। আজান দিয়া সিগন্যাল জানিয়ে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিগন্যাল আল্লাহ বড় থুয়াই থুয়াই সুবহানাল্লাহ। কি যে হইলো, লরি না মানে কেমন জানি ভিতরটা জঙে খাইছে, জং। হুজুর আমি কি লো আমার জঙে খাইছে? গুনার জং, তেজে না, সেতে না, মায়া লাগে না, মমতা হয় না, কান্দে না, মুনাজাতে কান্দে না, নামাজে আসে না, মসজিদে আসে না, কোরআন শরীফ শিখে না। কথা বলেন না কেন? দাড়িতে মায়া নাই, টুপিতে মায়া নাই, সুন্নতে মায়া নাই, শুধু একটু নামাজ। আল্লাহ দেখেন আমি আইছি, আল্লাহু আকবার, যান আল্লাহ আমি আইছি। সার্টিফিকেট পাইছে জান্নাতে, এরপর কাঁদতেছে কাঁদতেছে, ভয়। আশারা মুবাশশার 10 জন সার্টিফিকেট পাইল না, ভয় কাঁদতেছে। বান্দা রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, ওরে বাচ্চা তোমার কোনো চিন্তা নাই, গার্ডিয়ান এতটুক বাচ্চা যেহেতু বুঝতে পারলো যদি সিগন্যাল না দিয়ে মানুষগুলির ক্ষতি হয়ে যাবে, এতটুক মেমোরিতে এত বড় জিনিস বুঝছে, অনেক বড়ওয়ালার মেমোরিতেও কিন্তু এটি ধরে না, ঠিক কিনা বলে? খবরই তো নাই। এতে কথা হলো কি জানেন, আমরা আল্লাহ পাড়াইছে, আমি কামাই করতে আসি, আমি খামু, আমি ঘুম যামু, নামাজ কালাম করবো, তোমার ডালে তুমি থাও, তোমার ডালে তুমি থাও, সামনেরটা জামানকে তাও, পিছেরটা হেতে বুঝুক, আমি মরিয়া যাবো। আল্লাহ লাগার আমার হিসাব কিতাব কি, যে টুক পারি তা তো করছি, নামাজ কালাম যা করছি, আমি জান্নাতে যাবো। ওই জিব্রাইল এই দিয়ে কইছি যে আল্লাহ এমন একজন তাহাজ্জুদ, আমল, বিতিত, আওয়ামিন, এশার, ফরজ সব পড়ে, সব কি করে, সব পরে পাগড়ি ফেসানো, আল্লাহ এরও কি উল্টে দিই? বলে হ্যাঁ
এই বুজুর্গি আমার লাগে না, এই বুজুর্গি আমার জোরে বলেন না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। লাগবো না তোমার এই নামাজ। আমি এগুলি আমার কাছে আসে না, এই সাইনবোর্ড নামাজ আমার চলে না, ঠিক কিনা বলে? কারণ ডাইনে ধ্বংস হচ্ছে মুসলমান, বামে গরিব কাঁদতেছে, সামনে বিপদ, পিছনে বিপদ, তার কোনো ভূমিকাই নাই, সব জর্জরিত হয়ে যাইতেছে। ফাবিল লিসানি ফাবি কলবি আযালিকা দাফুল ঈমান। চোখ দিয়ে বাধা দেয় নাই, হাত দিয়েও না, অলক দিয়েও না, অন্তর দিয়া ঘৃণাও করে নাই, পরিকল্পনাও করে নাই, বাস্তবায়নও করে নাই, চিন্তাও করে নাই। কিন্তু এই মধ্যখানের শুধু ইবাদত আমি পছন্দ করি নয় কা তারে সহ ব্যক্তিরে উল্টা বলেন নাউজুবিল্লাহ। ঠিক বিপদটা ওইরকমই আমাদের সামনে আসতেছে, আসছেও গেছে, ঠিক কিনা বলেন? সত্যিকারের ইমানদারেরা পার পায়া যাবে ইমাম মেহেদীর কাছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবেন, ভাইজান আমাদের জিকির, জবান, চক্ষু, হাত, পা, কলব যা আছে এক কথায় আমাদের ডুপ্লিকেট না সত্য। আমি মেশিন লয়ে আইছি, কি লয়ে আইছি? কথা বলেন। চেকিং এ ঢোকে না রেস্তোরাঁয়, রেস্টুরেন্টে, আমরাও তো ঢুকি। একটা দিয়ে যে ল্যাব দেয়, বোঝেন, টান দেয় যে না হুজুরের তো টাকা ঢোকানো, হুজুর এদিক কি ঢোকে নাকি? হ্যাঁ, এটাই বুঝা রইলে টান দেয় যে যা আছে ভালো আছে তো ভালো, না কিট 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 শব্দ, ঠিক কিনা বলেন না? কি আছে বাইর করেন, কি ছুরি নাকি অন্য কোনো কিছু? টেস্টিং। ইমাম মেহেদী আলাইহিস সালাম আয়েশা বলবেন যে আমারে আল্লাহ স্পেশাল মেশিন দিয়েছে, মেশিনটা নিয়ে আইছি এই জন্য যে তুমি কি সত্যি না ফেক আমার কিচ্ছু তুমি আমারে বলা লাগবে না। আল্লাহ আয়াতে সব নাযিল করছে, উলামা کرام সব জানিয়ে দিছে। আমি তোমারে ধর্ম তোমার সামনে মিশিনে কইব যে ঠিক, তুমি যে হও না কেন মেশিন বলবে বেঠিক, ঠিক কিনা বলেন না? আমি ডাক দিয়া দিল যে এটা বেঠিক, এটা মুসলমান ছিল যাই ছিল এটা বেঠিক, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় সামনে না ভাই, সবই তো হচ্ছে, সই দিতে যা ছিল না তাই হচ্ছে। যদি সেই মুসলমানদের ধর্মের মূল উৎস, মূল জায়গা পাশকৃত সই দিতে যদি এই পর্যায়ে গুনার অবস্থান চলে যায়, আপনি কি চিন্তা করে বসে রয়েছেন? এখনো ভালো আছেন নাকি? এটা ভালো না ভাইয়া, এটা ভালো না, এটা তো আরো মন্দের অবস্থা। আপনার সিগন্যাল, আপনার লাইন সুত হওয়ার জন্য এটাই সিগন্যাল। সতর্ক হন, সাবধান হন, ব্রেন খোলেন, মেজাজ খোলেন, মগজ খোলেন। এক কথায় আল্লাহর ঘরে আসেন, সত্যি জীবনযাপন করেন। আল্লাহ বলেন মুমিনের সাথে, সত্যির সাথে তুমি চিন্তা করো না, জয় লাভ আমি আল্লাহ তোমারে দিয়া দিব। বুঝতে পারতেছেন কথাগুলি? সজাগ হন, ইচ্ছাকৃত সজাগ হন, ঘুমায় সজাগ হন ইচ্ছায়। হ্যাঁ আমি এখন সজাগ, আমলের সজাগ, সত্যির সজাগ, আল্লাহ বিন সজাগ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সর্বশেষ এত ছোট বাচ্চারা এত চিন্তা করেও তারা যদি এই মেধায় নিতে পারে যে লাইন সুত হয়ে গেছে, এখনো সমাজে আমি দুইটা কথাই বলছি, এমন একজন, দুইজন, তিনজন, আপনি যদি আপনি কেন বলেন, আমি তো বলি না, আমি তো এইটা এখনো বলি, ব্যাপারী বাজারে এমনও হয়তোবা আল্লাহর বান্দা আছেন, আল্লাহর এই বান্দা প্রতি সপ্তাহে শুক্রবারে কান্দে, সুবহানাল্লাহ। এমনও বান্দা থাকতে পারে রাতে তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা? তাহলে আপনি কেমনে কইলেন যে আমার সোয়ে মিয়া বালামন দেহি না? তা আপনি ভালো যে সময় তালাশ করলে ভালো পাওয়া যায় এই সময় তালাশ করছেন, তাহাজ্জুদের সময় তালাশ করছেন, মাদ্রাসার 4টা যে আল্লাহর কোরআন বাচ্চারা পড়ে সেই সময় তালাশ করছেন। তারপরে তো বললেই তো দিছেন ভালো আমি দেখি নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ ভালো আছে এখন, ঠিক কিনা বলেন না? তাদের উসিলায় মন্দরা ভাত খায়, তাদের উসিলায় মন্দরা চলে, ঠিক কিনা? তাদের উসিলায় গুনাহগারেরা খায়, বেদিন ইহুদ নাসারা খ্রিস্টানরা খায়। আল্লাহ আয়াতে বলছেন জাওফাত তালিবুল মাতলুব, তোরা দুর্বল, তোর খোদা দুর্বল, আমার নেককার বান্দাদের উসিলায় তোদেরকে খাওয়াই, বলেন সুবহানাল্লাহ। লাইন সুদ বাচ্চারা অর্থমন্ত্রী এবং সেই শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে নিলেন,
তাইলে দুনিয়াতে যদি তারাই ভাবে দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ কি দায়িত্ব নিলেন একটু শুনে দেন। রাসূল কি জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালু আলাল খায়রি কাফাইলিহি। এরে মুমিন বান্দা, যে ব্যক্তি লাইসুত হয়ে গেছে, কেমন লাইসুত, এই ব্যক্তি আর কান্দে না, গুনারে গুনাহ মনে করে না, আছে না নাই? জিনারে জিনাই মনে করে না, আছে না নাই? মিথ্যারে মিথ্যাই মনে করে না, আছে না নাই? সুদিরে সুদি মনে করে না, আছে না নাই? হারাক খারাপেরে খারাপ মনে করতে না, আছে না নাই? বেহাপনারে বেহাপনাই মনে করে না, আছে না নাই? আছে না নাই? এই যে লাইসুত হয়ে গেছে এমন ব্যক্তিরে মুনাজাতে হোক, বয়ানের মাধ্যমে, কথার মাধ্যমে হোক, বুঝে হোক, শুনে হোক, হাতে দরিয়া হোক, পায়ে দরিয়া হোক। ভাইজান আমিও তো আগে এগুলি করছিলাম এবং সাইডিয়া দিয়ে আমি চিন্তা করছি কি জানেন, আমার সামনে দিয়া যখন আব্বার লাশ, ভাইয়ার লাশ, বন্ধুর লাশ, মার লাশ, চাচার লাশ, জেডার লাশ আমার সামনে দিয়া যায়, আমি চিন্তা করলাম যে আহারে এইরা যে তেরা সোজা গেছে, এরা বুঝিয়ে দিয়া গেছে, আমরাও কিন্তু এরকম করছি, আমরা যেমন সোজা হয়েছি তোমারও কিন্তু এরকম সোজা হওয়া লাগবো। আমরা বুঝিয়ে দিয়া গেলাম আমাদের সোজা হওয়ার আগে জীবিত থাকতে তোমরা সোজা হইয়া যাও। ঠিক কিনা ভাই? তাইলে ছেড়ে দিলাম কথা, লাইন সুতে আল্লাহ ওয়ালারে কেমনে আল্লাহর বান্দা ধরে দিলে কি হয় আল্লাহ জানিয়ে দেন। এই ব্যক্তি মুসাদা চিন্তা করিয়া নামাজে দাঁড়া করে দিলেন, অনেক পরিশ্রমের পরে সব কাজের মধ্যে আনলেন, নামাজ দাঁড়িয়ে টুবি সুন্নতের মধ্যে আনলেন, বুঝিয়ে দিলেন, ভালো ভালো দিকগুলি দিলেন, হারাম দিকগুলির এসে সরাইয়া দিলেন, হারাম দিকগুলি সরাইয়া হক পন্থায় তারে নিয়ে গেলেন। এই ব্যক্তি পরিশ্রম করলো একজন নিয়া, দুইজন নিয়া, করতে করতে ওই ব্যক্তি পরিশ্রম করলো আরো একজন নিয়া, বোঝেন, ওই ব্যক্তি পরিশ্রম করলো আরো একজন নিয়া, ওই ব্যক্তি পরিশ্রম করলো আরো একজন নিয়া, একজনে যে পরিশ্রম শুরু করছে তার থেকে হইতে হইতে 100 জন হয়েছে। কয়জন? এই প্রথম ব্যক্তি জাহান্নামী। আল্লাহ জানিয়ে দেন প্রথম ব্যক্তি জাহান্নামী। যে ব্যক্তি এই যে মুজাদা করলো, মানুষের ধরতেছে জাহান্নামী, তুমি জাহান্নামী, কিন্তু সে চিন্তা করলো যে আল্লাহর বান্দা লাইন সুতলা বান্দা করে ধরে একজন, দুইজন, 5 জন, 10 জন, 100 জন করে ধরতে ধরতে আল্লাহ তাআলা জানিয়ে দেন কি হইছে জানোনি? ওই যে একজন ধরছে যা সওয়াব কামাই করছে ওই জাহান্নামীর আমলে গেছে, সুবহানাল্লাহ কর। দ্বিতীয় জনে যা নেক কামাই করছে ওই প্রথমের আমলে গেছে 50 না 100 বলেন সুবহানাল্লাহ। আহা, সমান আল্লাহ কয় অল্প দিন না তো, বেশি দিন, কোটি কোটি দিন, সুবহানাল্লাহ, কোটি কোটি দিন। আমি মাফ করে, আমি হিসাব করে দেই না, গণ্য দেই না, আমি ভালো লাগলে কই যাও যা, বলেন সুবহানাল্লাহ। তাইলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম জনেও যা করছে ওর আমল নামায় দিয়া দিলাম, ষষ্ঠ জনে যা আমল করছে প্রথম জনের আমল নামায় দিয়া দিলাম। প্রথমে তার লগে কথা আছে, হিসাব আছে, জাহান্নামী। কি জাহান্নামী? কি বলেন না? সে জাহান্নামীর এক দলিল হয়ে গেছে, স্টাম্প হয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফাল, লেখা হয়ে গেছে। আল্লাহ আব্দুর রহমান ভাই তো জাহান্নামী, তো তুমি জাহান্নামী লেখছো, আমি বলার কারণে পরে কি হইছে? আল্লাহ পরে যে মুজাদা করছে মুখের কাছে গেছে, নেক পাইছে, এরপরে কি হইছে? আরেকজন আমল করছে, নেক পাইছে আর জ্বর হইছে, এরপরে জনে নেক করছে আর প্রথম জনের আমল নামায় জ্বর হইছে। হইতে হইতে আল্লাহ তাআলা যেই গুনার কারণে তারে জাহান্নাম দিয়েছে, কথা বুঝিয়ে দেই, গুনাহ হইল যায়া 10,000 টন, নেক হয়ে গেছে 11,000 টন। আল্লাহ বলেন আর কথা নেই, লাইন সুদ বান্দাদেরকে এই ব্যক্তি মায়া করিয়া মহব্বত করে চিন্তা করলো যে আগে যাই, আগায়া যায়। এখন ব্যক্তিরা জাহান্নামে, জাহান্নাম ফয়সালা হয়েছিল 20 দিন আগে, 1 মাস আগে, এই ব্যক্তির নামে এখন ফয়সালা হয়ে গেছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তা আমাদেরকে এরকম চেষ্টা করতে হবে না ভাই, নিজে পরিবর্তন নিজে হই, অমুকরে দাওয়াত দেই, ঠিক কি না? সত্য বলি, চলি, জানি, শিখাই, সমস্যা আছে কোনো? বললেই যাই, আল্লাহ দেখুক। তাহলে অন্তত পক্ষে জাহান্নামী যদি হয়ে থাকি, আমার পক্ষে ওই ব্যক্তিকে দাওয়াত দেওয়ার করে সব হইল। এই হইতে হইতে ওজন বাড়ি হইয়া এরপরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভিত্তিক চলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।